This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, একটা কথাই আছে যে তুমি যদি আমার জন্য গর্ত করে রাখো, সেই গর্তে কিন্তু তুমিই পড়বে একদিন। কেন বলছি কথাটা? পাকিস্তান ভারতের মধ্যে সবসময়, ভারতের সঙ্গে একটা প্রক্সি ওয়ার সবসময় করে থাকে, ছায়া যুদ্ধ যাকে বলা হয়। মানে ছলে বলে কৌশলে টেরোরিস্ট পার্টি দিয়ে দুই একটা কাপুরুষের মতো দিয়ে কোথাও মানে প্রবেশ করে, এবং বাংলাদেশের মধ্যে দিয়ে টেররিস্ট পার্টি দিয়ে, এইভাবে আর কি একটা প্রক্সি ওয়ার সবসময় ভারতের মধ্যে দিয়ে ভারতের সঙ্গে ওরা করেই যাচ্ছে। তো এই দেখো, একটা কথা রয়েছে, উপরওয়ালা বলো, ভগবান বলো, ঈশ্বর বা আল্লাহ খোদা, যারা অন্যায় করে, মানে বিপথে গিয়ে বা বিনা কারণে মানুষকে হত্যা করে আর কি, তাদের মানে বিচারটা কিন্তু উপরওয়ালা করে দেয়, বেশি দিন রাখে না। পাকিস্তান কিন্তু এতদিন ভারতের বিরুদ্ধে যে ষড়যন্ত্র বা সংগ্রাম করে আসছে বা এখনো করছে, সেই সংগ্রাম কিন্তু আজকে টেরোরিস্টকে দিয়ে সেই তাদের দেশকে ধ্বংস করছে আবার অন্য এক টেরোরিস্ট গ্রুপ। কেমন? পেশোয়া বলে একটা জায়গা আছে পাকিস্তানে, তোমরা জানো পাকিস্তানের একটা তালেবান পন্থী রয়েছে আর কি, এবং এরা চায় পাকিস্তানকে একটা নির্দেশ অনুযায়ী কন্ট্রোল করতে, যেভাবে আফগানিস্তানকে করছে। এই তালেবান পন্থী, এই তেরেকি তালেবান বলা হয় বা যাই হোক, এরা কি করছিল, মাদ্রাসায় একটা আত্মঘাতী বোমা হামলা চালায়। সেটা হচ্ছে কখন? শুক্রবার দিন, যায় জুম্মাবার, এবং সেদিন সেখানে আর কি নামাজের জন্য নামাজ পড়বে আর কি সবাই, ধর্মগুরু এবং যারা ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনরা আছে আর কি, তারা মানে সেখানে এসে হাজির হয় আর কি নামাজ পড়ার জন্য। তো সেখানে একজন জ্যেষ্ঠ ধর্মগুরুও ছিলেন আর কি, এবং তিনি মারা যায় আর কি। তো এর মধ্যে যথারীতি কিন্তু একটা হামলা নয়, 4-5টা কিন্তু হামলা পাকিস্তানেও হয়ে গেছে। তার মধ্যে দুটি হচ্ছে মসজিদে হয়েছে, এবং আরেকটা হয়েছিল যেমন খাইবার পাখতুনখোয়া প্রদেশে, আর একটা হচ্ছে আরোকা খাট্টার জেলায় জামিয়া হাক্কানিয়া মাদ্রাসার ভেতরে মসজিদে হামলা হয়, এবং মোটামুটি ওখানে অনেক লোক ছিল। সেখানে একটা আত্মঘাতী বিস্ফোরণ করে, এবং এই বিস্ফোরণের মধ্য দিয়ে যে ওখানকার যে মাদ্রাসার যে ধর্মগুরু ছিল তিনি মারা যায়। আর ওখানকার যে জেলা পুলিশ প্রধান রয়েছে আব্দুল রশিদের মতে, নিহতদের মধ্যে মাদ্রাসার প্রধান এবং জামায়াত ই উলেমা ইসলাম দলের একটি অংশের নেতা হামিদুল হকও রয়েছেন। তো যাই হোক, এই হচ্ছে কি ব্যাপার। এবং পাকিস্তান মোটামুটি, এবং পাকিস্তানের রাষ্ট্রপতি হচ্ছে আসিফ আলী জারদারি, ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আর কি এই হামলার নিন্দা করেছেন, এবং বলেছেন আর কি হামলা যারা করেছে তাদের যথোপযুক্ত ব্যবস্থা নেবে। আর পাকিস্তানের যে তোমার তেহরিক ই তালেবান বা টিটিপি নামে এই যে সংস্থাটি রয়েছে আর কি, তারা এই হামলার যে করেছে আর কি সেটা তিনি স্বীকার করেছেন আর কি। যাই হোক, আমরা চাইবো না যে কোনো দেশে একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি হোক, কারণ আমরা ভারতবাসী, আমরা চাই সারা বিশ্বে শান্তি বজিয়ে থাকুক, এবং ভারতবর্ষের মানুষ সবসময় আপ্রাণ চেষ্টা করে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীও, তিনি কিন্তু টোটালি পুরো রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধকে কন্ডেম করেছিলেন, এবং যুদ্ধ থামানোর জন্য সমস্ত রকম চেষ্টা করছেন। অন্যদিকে ইসরায়েল এবং যে মানে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলোর মধ্যে যে যুদ্ধ হচ্ছে সেটাও থামানোর জন্য আমাদের মোদী সাহেব হস্তক্ষেপ করছেন, কারণ যুদ্ধ মানে হচ্ছে ধ্বংস। যেখানেই যে যুদ্ধ হোক, দুটো দেশই ক্ষতিগ্রস্ত হবে, সম্পদ ক্ষয় হবে, বিশেষ করে নারী এবং শিশুরা, তাদের ক্ষতি বেশি হয়, পুরুষদেরও ক্ষতি হয়, হয় না যে তা নয়, এবং একটা দেশের মানে সম্পদ সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। এবং এই যে পাকিস্তানে টিটিপি বা তেহরিক ই তালিবান, তারা একটা জঙ্গি সংস্থা মানে সংগঠন, তারা হচ্ছে তালিবানের আন্ডারে চলে, এবং এরা পাকিস্তানের
কে একটা মানে নিজেদের কন্ট্রোলে নিতে চাইছে আর কি। যাই হোক, সেক্ষেত্রে এটুখানি বলবো যে ধর্মযুদ্ধ কখনো করা উচিত নয়। যুদ্ধ কিছুই না। আজকে এর পিছনে আজকে পাকিস্তান যেমন ভারতের পিছনে এতদিন লেগে এসেছিল এবং এখনো লেগে রয়েছে, তাতে কোনো কিছুই লাভ হবে না। পাকিস্তানের দিন দিন আরো পিছিয়ে যাবে। এবং আমি মনে করি প্রত্যেকটা প্রতিবেশী দেশ একে অপরের সঙ্গে সহমতিভাবে চলা উচিত, যাতে করে সব দেশেরই উন্নতি সাধিত হয়, বিশেষ করে মানব জাতির উন্নত হবে। কারণ যুদ্ধ মানে হচ্ছে ধ্বংস, আর কিচ্ছুই নয় বন্ধুরা। তো আশা করবি পৃথিবীতে ও আশা করবো পৃথিবীতে শান্তি ফিরে আসবে এবং কোনো দেশই যাতে যুদ্ধের দিকে এগিয়ে না যায়। কারণ যুদ্ধ মানে হচ্ছে মানবতার বা আমাদের মানব জাতির একটা ধ্বংসের একটা ইঙ্গিত, আর কিছুই না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।